छोड़ छोड़। এই বেশি ছটপট করিসনি আর পালানোর চেষ্টা করিসনি। আব্বু, তুমি আমার আব্বু হয়ে আমার সাথে এত বড় কাজ করতে পারছো? চুপ কর। এইদিকে দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম, এখনো নাতি নাতনির মুখ দেখতে পেলাম না, শুধু তোর বিয়াদবের কারণে। কি বলছো? পাড়ায় কত নাতি নাতনি তোমাকে দাদু বলে ডাকে, তাও তোমার মন ভরে না? আরে ওইগুলা তো পাড়াপড়শি, আর নিজের নাতি নাতনি হলে সব সময় নিয়ে খেলা করব, ঘুরতে যাব, তা না। শোন, আজ তোর বিয়ে দিয়ে ছাড়বো। আব্বু, তুমি যত যাই করো, আমি বিয়ে করব না। কি? শোন, বিয়ে না করলে আমিও ছাড়বো না, বুঝলি? আব্বু, যতই বলো, একবার বলেছি মানে না তো না, বিয়ে আমি করব না। হ্যাঁ, বিয়ে করবো না বললে তো আমি ছাড়বো না। মেয়ে রেডি, তুই শুধু কবুল বললেই হবে। আচ্ছা আব্বু, তুমি কি চাও আমি সুখে থাকতে ভূতের কেলানি খাই? হ্যাঁ, এটা আবার কেমন ধরনের কথা? বিয়ে করলে আবার কেলানি কিসের খাবি? ওটাই তো তোমাকে বোঝাতে পারছি না। একটা কথা বলবো আব্বু? হ্যাঁ, একটা না, 200 বল। আচ্ছা তো আব্বু, সত্যি কথা বলতে আমি বিয়ে করব না। ওরে বাবা, যা আবার পালিয়ে গেল। এটা কি হলো? হি, কি আবার হবে? আগেকার মতো আবার পালিয়ে গেল। তাহলে দাড়ি কি দেখছিস? যা ধরি লিয়াই। এই কে রে? পালা পালা। ও তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। আমার ব্রেক নাই রে। এই না না, আমার সাইকেলে ব্রেক নাই রে। উরি বাবা রে, বাবা রে, উরি বাবা রে বাবা, চল রে। এই সাইড সরা, মাজা নাই রে। তুমি আমাদের ধাক্কা মারতে গিয়ে পড়ে কি আবার আমাদের তুলতে বলছো? এই, আমি কি ইচ্ছা করতে ধাক্কা মারতে গেছি নাকি? আমার ব্রেক নাই তো কি করবো? তোমার ব্রেক? না না, আমার সাইকেলে ব্রেক। ও তাই বলো? কেন? তার মানে কি তোরা আমাকে পাগল পেয়েছিস? না না, তা কি করে বলি?
তুমি হচ্ছে আমাদের বড় ভাই। বড় ভাই? আরে বড় ভাই শুনেছি, বড় ভাই আবার কি? ওই হলো আর কি। এই আনোর, আমার সামনে আয়। বড় ভাই? হ্যাঁ, দিনের বেলায় তারা দেখবি? হ্যাঁ, এই পাগল, দিনের বেলা তারা দেখা যায়? এই তুই চুপ কর। আনোর, আহ 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 উহ উহ। দেখতে পাচ্ছি তারা? হ্যাঁ, লাগছে চাচা, ছেড়ে দাও। মুবারক, তুই দেখবি? হ্যাঁ, না না। তাই আমার সাইকেলটা তুলতে যা। মা লাগছে, ছাড়ো। লাগার জন্যই তো ধরেছি। আমি আবার কি করেছি তার জন্য আমার কান ধরছো? কি করেছিস মানে? হ্যাঁ, কি করেছি? লোকের বাড়ি থেকে পেয়ারা চুরি করে এনে আবার বলছিস কি করেছিস? কি? ওটা লোকের বাড়ি হতে যাবে কেন? ওটা তো চাচা হচ্ছে। তুই কি তো চাচার সঙ্গে চেয়েছিস? না, আর চাইলে দেবে? টাক পড়া লোকটা খুব বদ, পেয়ারা চাইলে দেয় না, তাই লুকিয়ে এনেছি। তোর খেতে ইচ্ছা হয়েছে, আমাকে বলবি, কিনে এনে দেব। হ্যাঁ, কতই না এনে দাও। বাড়ির স্বভাব যদি ভালো থাকতো তাহলে কি আমাকে এত রিস্ক নিয়ে পেয়ারা খেতে হতো? কি তার মানে তুই বলতে চাইছিস আমার স্বভাব খারাপ? না, আমার মার। ও এই, তোর মা তো আমি। হ্যাঁ, সেটাই তো বললাম। তোর কিছু বলি রে? মা, তুমি আমার দরদিনী মা। যদি তুমি আমাকে মারো তাহলে লোকে নিন্দে করবে। তুমি আমার সোনা মা, আর রাগ করে থেকো না। ওঠ, তুই যা তো বদ হয়েছিস। তার বলতে আসলে তুমি যেমন ছোটবেলায় ছিলে ঠিক তেমন হয়েছি। আচ্ছা, আমি ছোটতে কেমন ছিলাম সেটা তুই কি করে জানলি? কেন, নানা বলেছে। ঠিক আছে, আর পাকা পাকা কথা বলতে হবে না, যা ঘরে যা। ঠিক আছে মা, এ চ। এবার কি হবে তোমার? ছাড়ো আব্বু, আমি এখন খেতে বসবো। তুই খা, খেতে কোনো বাধা নেই, কিন্তু বাবা আজ আর তোকে ছাড়ছি না, বিয়ে তোমার দিয়ে ছাড়বো। ইয়া আব্বা, কি জ্বালা রে! আমি বলি বিয়ে করবো না, আর আব্বু বলে ছাড়বো না। কেন ছাড়বো না? ছাড়বো তো অবশ্যই, তবে আগে বিয়েটা করে নাও বাবা। আর বিয়ে? আচ্ছা আব্বু, তুমি কি অন্য কিছু বলতে পারো না? সব সময় বিয়ে 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 থাম। বিয়ে। ইকো হয়ে গেলি যে বিয়ে বিয়ে করে যাচ্ছিস, এত বৌমা রাখবো কোথায়? একটা করলেই হবে। তোমার জ্বালাই ইকো কেন? সবকিছুই ডবল হয়ে যাচ্ছে। ও তাই? ঠিক আছে বাবা, তোমাকে আর কিছু বলবো না, তবে একটা কথা। কি আব্বু? তুমি বিয়ে করে নাও, আমি আর কিচ্ছু বলবো না। আবার বিয়ের কথা? দেখো আব্বু, এরপরে যদি বলো তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। এক্ষুনি চলে যা। তোর মতো ছেলের আমার দরকার নেই,
ছেলে থাকতে যদি নাতি নাতনির মুখ না দেখতে পাই, তাহলে তোর মতো ছেলে রেখে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি এত বড় কথা বলতে পারলে? 10টা না 5টা না, একটা মাত্র আমি তোমার ছেলে, আর সেই ছেলেকে তুমি চলে যেতে বলছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাকে ভালো রাখার জন্য আমি চলে যাচ্ছি। যা বাপ, একটু তাড়াতাড়ি যা, আমার আবার আরো কাজ আছে, সেগুলো করব। সত্যি যাব? হ্যাঁ, যা। না, যাব না। আমার তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। তাই নাকি বাবা? হ্যাঁ আব্বু, আমি যাব না। ঠিক আছে, এত করে যখন বলছো থাকো, কিন্তু হ্যাঁ, বিয়ে তোমাকে করতেই হবে। আর বিয়ে? আচ্ছা ঠিক আছে, মেয়ে দেখো, বিয়ে করব। হ্যাঁ, সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি। আমি অনেক খুশি বাবা, আমি যাই, সবার মুখ মিষ্টি করে আসি। মার মার। ভাইপো, নাও মিষ্টি মুখ করো। সত্যি চাচা, দেন দেন, আমি আবার মিষ্টি লোভ সামলাতে পারিনি। ঠিক আছে। চাচা, এইটা মিষ্টি? কেন, মিষ্টি লাগছে না? হারে, খেয়ে তো দেখো, হেব্বি মিষ্টি। আচ্ছা, আপনি এত খুশি হই মানুষকে মিষ্টি মুখ করে বেড়াচ্ছেন, কারণটা কি একটু বলবেন? হো, আসলে আমার ছেলে অনেকদিন পর বিয়েতে রাজি হয়েছে, তাই। ও তাই? আসলে আপনার লজ্জা কিনা বলে কিছুই নেই। ছেলে আপনার ইচ্ছা পূরণ করেছে, তার জন্য খালি বাতাসা? হ্যাঁ, হ্যাঁ, আপনার ছেলে এই কারণে বোধহয় বিয়ে করছিল না। মানুষকে নিমন্ত্রণ করে মিষ্টি খাওয়ানোর জায়গায় যদি বাতাসা খাওয়ান। আরে না না, ছেলের বিয়েতে আমি ভাবছি সবাইকে চা খাওয়াবো, আর চা তো সবার পছন্দ, তাই না? ও ঠিক আছে চাচা, আর একটা বাতাসা দেবেন? হ্যাঁ হ্যাঁ, দিব। নাও বাবা, তুমিও নাও। ওই এদিক শোন, হ্যাঁ বলুন। তোমার নাম কি? আমার নাম সুরজ। আচ্ছা, তাহলে আমি ঠিক মানুষকে ধরেছি। মানে? মানে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? কি? না না, কেন? এমনি। ঠিক আছে, তাহলে আমার চোখের সামনে থেকে সর। হুম, চ। চাচা, কেমন আছে চাচা? ভালো। আচ্ছা ভাইপো, তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ভাইপো না চাচা, আপনার ভাইজি। হ্যাঁ, কিন্তু ভাইপো তোমার গোপ যে। এবার ঠিক আছে চাচা? অবশ্যই ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছো কেন? আসলে আমার মামার বিয়ে দেবে বলছে, তাই ভেবে ঘুরে বেড়াচ্ছি। আমার আইডিয়া ভালো না চাচা? হ্যাঁ, খুব ভালো, কিন্তু মা তুমি আমাকে চাচা বলে লাস্টে এবার টান দিচ্ছ কেন? আসলে ওটা আদর করে ডাকছি। ও
তা ভাইজি, তুমি বিয়ে করবে না বলছো কেন? তোমার তো বয়স 20 হতে চললো, আর কয়েক বছর পরে তো বুড়ি হয়ে যাবে। ও কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমি বিয়ে করব না। আসলে বুঝতেই পারছো চাচা, বিয়ে মানে তো পরের বাড়ি চলে যেতে হবে। ও মারে, একটা কথা বলবো। পৃথিবীর সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, তার মধ্যে সব থেকে সুন্দর হলো মানুষ। কিন্তু এই মানুষের মধ্যে দুটো, একটা ছেলে আর একটা মেয়ে। আর এমন নিয়ম করেছে, মা বাবাকে ছেড়ে পরের বাড়ি আপন করে নিতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। কিন্তু এমন কেন চাচা? আর আমি যা দেখি বা জানি, এতে মেয়ে তার বাবা মায়ের বাড়িতে সবচেয়ে আদরের, এমনকি সবচেয়ে ভালোবাসার মধ্য দিয়ে বড় হয়। কিন্তু তাদেরকে ছেড়ে পর মানুষকে আপন করে নিতে হয়। হ্যাঁ মা, একটা কথা বলি, বিয়ে তো করতেই হবে। বিয়ের বয়স হচ্ছে, এমনকি কোনো বাবা মাই চায় না তার নিজের সন্তানকে দূরে সরে রাখতে। কিন্তু ওপরওয়ালার হুকুম, সেটা তো মানতেই হবে। তাই আমি বলি, তোমার মা, ওনারও তো বয়স হয়ে যাচ্ছে, বিয়েটা করে নাও। ঠিক আছে চাচা, চ। ভাই, আমার মেয়ে আপনাদের পছন্দ হয়েছে তো? আরে পছন্দ মানে আমাদের সবার পছন্দ হয়েছে। এবার শুধু আপনি বলুন আমাদের ছেলে আপনার পছন্দ কিনা। হ্যাঁ, ছেলে আমাদের পছন্দ। কি বলেন ভাই? হ্যাঁ। তাহলে বিয়ান, বিয়ের দিনটা ঠিক করি নাকি? হ্যাঁ, একটা ভালো দিন দেখুন। শেষ বেশ বিয়ের জ্বালায় পড়েই গেলাম। যারা বিয়ে করেছে তারাই বলে বিয়ে মানে শুধুই জ্বালা। এবার দেখি কেমন জ্বালা। কি ভাবছো বাবা? না, কিছু না। তুমি খুশি তো? হ্যাঁ, ও অনেক খুশি। খুশি তো হবে, জ্বালা পাবো তো আমি। ভেবেছিলাম মায়ের বাড়ি যে দুষ্টুমিগুলো করতাম আর 2-1 বছর বেশি করে করব, কিন্তু হলো কই, সে শ্বশুর বাড়ি গিয়ে থালা বাসনের সাথে যুদ্ধ। 2 তারিখে দিনটা ভালো, তাহলে ওই দিনই ফাইনাল করি নাকি? কি বলেন বিয়ান? হ্যাঁ,